গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে বিশাল মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৬ দফা বাস্তবায়ন ছাড়া দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয়। খেলাফত মজলিসের ৬ দফা দাবি, জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচনের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা। সমাবেশে ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন ছাতক দোয়ারা আসনের এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা আকিক হোসাইন, সিলেট জেলা সহসভাপতি অ্যাডভোকেট ফজর আলী, জেলা সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমেদ, দোয়ারা বাজার সভাপতি মাওলানা মইনুল হক সহ আরো প্রমুখ। উপস্থিতি ৬ দফা আপনারা বাস্তবায়ন চান কিনা? আমরা ৬ দফা বাস্তবায়ন চাই এবং নির্বাচন চাই। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান কিনা? নির্বাচন দিতে হবে, সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ইনশাআল্লাহ খেলাফত মজলিসের প্রার্থীকে আমরা ভোট দেবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দল করি মার্কায় ভোট দেবো। ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে শহরে বন্দরে সবাইকে বলবো দল করি। রক্ত দিয়ে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বাংলাদেশের বুকে একটি ইনসাফপূর্ণ দুর্নীতিমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জাতীয় জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়ে আসছিল। রিপোর্ট মোহাম্মদ তাজিদুল ইসলাম, এনএন টিভি, সুনামগঞ্জ।